খারাপ সময় কখন আসে সেটা আগে থেকে কেউ বুঝতে পারে না। হঠাৎ করে মনে হয় সব কিছু আগের মতোই নেই। মানুষগুলো একই আছে, রাস্তাগুলো একই আছে, তবুও ভেতরে কোথাও একটা অস্বস্তি জমে থাকে। যাদের সাথে প্রতিদিন কথা হতো তারা ধীরে ধীরে ব্যস্ত হয়ে যায়। ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকলেও কাউকে কল দেওয়া হয় না, কারণ ভিতরে একটা ভয় কাজ করে। যদি ফোন ধরে না, তখন মানুষ নিজেকে বোঝাতে চেষ্টা করে সবাই ব্যস্ত, সময়টা খারাপ যাচ্ছে মাত্র। কিন্তু এই সময়টাই ধীরে ধীরে বুঝিয়ে দেয় সামনে আরো কঠিন কিছু অপেক্ষা করছে। খারাপ সময় এলে মানুষ বদলায় না, বরং মানুষের আসল চেহারাটাই সামনে আসে। যাদের পাশে এক সময় ভরসা পাওয়া যেত, তাদের কাছ থেকে সবচেয়ে বেশি নীরবতা পাওয়া যায়। কেউ আর আগের মতো খোঁজ নেয় না, কেউ আর আগের মতো জিজ্ঞাসাও করে না কেমন আছো। সমস্যার কথা বললেই অনেকেই শোনার ভান করে, কিন্তু পাশে দাঁড়ানোর সময় তাদের আর পাওয়া যায় না। তখন কাউকে দোষ দেওয়ার মতো শক্তিও থাকে না, কারণ সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। তবুও ভিতরে একটা প্রশ্ন থেকে যায়, যখন সবচেয়ে দরকার ছিল তখন কেউ কেন পাশে ছিল না? একসময় মানুষ বুঝে যায় এই লড়াইটা তাকে একাই লড়তে হবে। বাসে বাসে জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে সে দেখে চারপাশে কত মানুষ চলছে, কথা বলছে, হাসছে, অথচ তার ভিতরের কষ্টটা কেউ দেখতে পাচ্ছে না। শরীর ক্লান্ত, মন আরো বেশি ক্লান্ত, তবুও থেমে থাকার সুযোগ নেই, কারণ থামলে ধরার মতন হাত নেই। এই একা চলার মধ্যেই মানুষ ধীরে ধীরে নিজের শক্তিটা খুঁজে পায়, যদিও সেই শক্তির জন্ম হয় কষ্ট থেকে। খারাপ সময় মানুষকে চুপ থাকতে শেখায়। একসময় সে অভিযোগ করার বন্ধও করে দেয়, কারণ সে জানে অভিযোগ শুনবে এমন কেউ নেই। এই নীরবতার ভিতরে মানুষ শক্ত হতে শিখে। বাইরে থেকে সবাই ভাবে সে ঠিক আছে, সে সামলে নিয়েছে, কিন্তু কেউ জানে না কত রাতে সে চুপচাপ ভেঙে পড়েছে, আর কত সকালে নিজেকে আবার গুছিয়ে তুলে কাজে বের হয়েছে। এই লড়াইয়ের গল্পগুলো কেউ দেখে না, কেউ জানেও না। শেষ পর্যন্ত মানুষ একটা কঠিন সত্য মেনে নেয়: খারাপ সময় কেউ পাশে থাকে না। এই সত্যটা মেনে নেওয়া সহজ না, কিন্তু প্রয়োজনীয়, কারণ এই সময়টা মানুষকে নিজের উপর ভরসা করতে শেখায়। কেউ পাশে থাকুক বা না থাকুক, সামনেই এগিয়ে যেতে হয়। আর যদি কেউ এই পথটা একা হেঁটে ফেলতে পারে, তাহলে সে আর দুর্বল থাকে না, খারাপ সময় চলে যায়, কিন্তু যে শিক্ষা দিয়ে যায় সেটা মানুষকে আজীবনের জন্য বদলে যায়। খারাপ সময়টা যখন একটু অস্পষ্ট হয়ে ওঠে, তখন মানুষ প্রথমে নিজের কাছে লুকানোর চেষ্টা করে। সে চায় না কেউ বুঝুক যে সে ঠিক নেই। হাসিটা তখন আর স্বাভাবিক থাকে না, তবুও সে হাসে, কারণ মানুষ কষ্টের গল্প শুনতে পছন্দ করে না। যাদের সাথে একসময় সব কথা বলা যেত, তাদের সামনে এখন কথাগুলো আটকে যায়। মনে হয় বললে হয়তো তারা বুঝবে না, অথবা বুঝলেও পাশে দাঁড়াবে না। এই ভয়টাই ধীরে ধীরে মানুষকে চুপ করে দেয়। এই সময়টা মানুষ লক্ষ্য করে চারপাশের অনেক সম্পর্ক কেমন যেন বদলে গেছে। আগের মতো কেউ খোঁজ নেয় না, কেউ আর সময় বের করে কথা বলতে চায় না। সমস্যার কথা তুললেই অনেকে এই বিষয়টা হালকা করে নেয়, যেন এটা বড় কিছু না, অথচ যার ওপর দিয়ে যাচ্ছে সে জানে এই কষ্টটা কত ভারী। তখন ধীরে ধীরে মানুষ বোঝে ভালো সময়ে সবাই সময় পাশে থাকে, কিন্তু খারাপ সময় এলে সবাই নিজের মতো করে দূরে সরে যায়। একসময় মানুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি খুব বেশি আশা করেছিলাম? আমি কি খুব ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? এই প্রশ্নগুলো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায় না। শুধু একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে: এই সময়টায় কাউকে ধরে রাখার চেষ্টা করাটাও এক ধরনের কষ্ট। তাই মানুষ আর ধরে রাখে না, যে থাকে তাকে থাকতে দেয়, আর যে যায় তাকে যাওয়ার সুযোগ দেয়। এই ছেড়ে দেওয়াটাই সহজ না, কিন্তু প্রয়োজনীয়। বাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে মানুষকে দেখে জীবন থেমে নেই। রাস্তায় গাড়ি চলছে, মানুষ চলছে, শহর তার নিজের নিয়মে চলতে থাকে। শুধু তার ভিতরে যেন একটা স্থির কাজ করে। সে বুঝতে শিখে
সব কষ্ট প্রকাশ করতে নেই, কিছু কষ্ট নীরবে সহ্য করা বাস্তবতা। এই নীরবতার মধ্যেই মানুষ তার আস্তে আস্তে নিজেকে বদলাতে শুরু করে। এই পর্বে মানুষ পুরোপুরি ভেঙে পড়ে না, আবার পুরোপুরি শক্ত হয়ে ওঠে না। সে যে শুধু বাস্তবতাকে চিনতে শিখে, বুঝতে শিখে। খারাপ সময় আসলে মানুষ কথা কম বলে, নীরব বেশি হয়, আর এই নীরবতাই তাকে পরের ধাপের জন্য প্রস্তুত করে, যেখানে তাকে একা দাঁড়াতে শিখতে হবে।